ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्य सर्वविद्यास्वरूपां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्त्वे सदा लीनो रामकृष्णो समागमया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारतो ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्ने वये चपा सदा रामकृष्णगत प्राणाम सर्वान्तान प्रणमाम्यहम्। আমাদের অশেষ সৌভাগ্য যে আমরা রামকৃষ্ণের সঙ্গে প্রথম সঙ্গগুরু পূজনীয় শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের উপদেশ সংকলন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পড়ছি। বিগত দিন আমরা শুরু করেছিলাম কথোপকথন, যেটা বেলুর মঠে 1918 সালে হয়েছিল, যেটা শেষ করেছিলাম সেটা দিয়েই শুরু করি। বলছে, দেখছিস নে, ছেলে যদি সাধু হয়, সৎভাবে জীবন কাটাতে চায়, গার্জেনরা বা অভিভাবকরা তাকে যথাসম্ভব বাধা দেয়, কিন্তু ছেলে যদি দুর্দান্ত হয়ে নিজের ও দশের অমঙ্গলের কারণ হয়, তাহলে তাকে শুধরাবার সাফিসিয়েন্ট কেয়ার বা যথেষ্ট যত্ন নেয় না। সৎভাবে চললেই যত গণ্ডগোল, কোনো রকমে তাকে নিজেদের স্ট্যান্ডার্ডে বা আদর্শে নামিয়ে আনবার চেষ্টা করবে। একজন সাধুর বাপ মঠে বলেছিল, কি যদি সাধু না হয়ে মরে যেত তাহলে আমি বেশি খুশি হতাম। জমে নিলে উপায় নেই, ওর ওপর আমার কত ভরসা ছিল, ওর কখনো ধর্ম হবে না। আগে যদি জানতুম ও এমন হবে, তবে আঁতুড়েই নুন খাওয়াবার ব্যবস্থা করতুম, সব লাটা চুকে যেত। এরই নাম সংসার। এটা বোঝে না, ছেলে যদি ঠিক ঠিক সাধু হয়, ছেলের কল্যাণে তাদেরও কল্যাণ হবে। এটা দিয়ে আমরা শেষ করেছিলাম। আমরা বলেছিলাম আমাদের সবসময় সাধু দরকার আছে, সাধু গুরু দরকার আছে, সাধু বন্ধু দরকার আছে, বিপদে পড়লে সাধুর সুপরামর্শ দরকার আছে। আজকে সকালবেলা একটি ছেলে বলছিল তার কিছু সমস্যা হয়েছে, তাকে আমি ফোন করেছিলাম, শুনে ফোন করেছিলাম অকারণেই, যেরকম করে আর কি। তো ফোন করেছিলাম, তো খুব খুশি, বলছে, বাবা আপনি এত দূর থেকে আমার খোঁজ করছেন, আমার বাড়ির লোকরা খোঁজ করে না। একটা সময় তিনি আমাদের বলেছিলেন যে সাধুরা এই কারণে আমার সঙ্গে যোগাযোগ করেন, টাকা পয়সা পাওয়া যাবে বলে। এই হচ্ছে কথা। সাধু হলেই সমস্যা। আমাদের সব জায়গায় সাধু চাই, কিন্তু আমার এই সামনের বাড়ির ছেলেটা সাধু হোক, পেছনের বাড়িটা সে তো, পাশের বাড়িটা হোক, আমারটা হোক, হবে না। এইটা হলে মুশকিল। অরিজিৎ মহারাজের গল্প বলেছিলাম যে সারা জীবন তার বাবা মা তাকে রামকৃষ্ণ মিশন স্কুলে পড়ালেন, তবে ছেলে যখন রামকৃষ্ণ মিশনে সাধু হলো, তখন মা আক্ষেপ করছেন, কেন, কি কুক্ষণে তোমাকে রামকৃষ্ণ মিশন স্কুলে পড়িয়েছিলাম। আমরা কেউ কখনো বুঝতে পারি না যে একটা উন্নত মানের জীবনযাপন করবার একটা অপশন, এটা এ যুগে নেই, অনেক বছর আগে থেকে আছে। আগে যখন গুরুগৃহে বসবাসের ব্যবস্থা ছিল, আপনারা দেখবেন ব্রাহ্মণ ছেলেদের 9 বছর বয়সে উপনয়ন সংস্কার, 9, 11, 13, 15 এরকম। আগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ত্রিবর্ণের উপনয়ন সংস্কার ছিল। গুরুগৃহে যেতে হতো 9 বছর বয়সে, আর 21 বছর বয়সে সমাবর্তন হতো। এখনো দেখুন মাধ্যমিক 16, উচ্চ মাধ্যমিক 18, অনার্স গ্র্যাজুয়েশন 21 হয়। 21 থেকে 9 বাদ দিন, 12 বছরের যে ব্রহ্মচর্য জীবনের গল্পটা ওইভাবে সাজানো আছে। কিন্তু এর মধ্যেই তাকে সিদ্ধান্ত নিতে হতো সে কোন পথে যাবে। যখন তার 16, 17 বা 18 বছর বয়স হতো, যখন ভোটার রাইট হয়েছে এরকম তখনও ছিল, তখন তাকে সিদ্ধান্ত নিতে হতো। তখন তার আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষা হতো। সেই আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষায় তাকে সংকল্প করতে হতো সে এতে যাবে কিনা, মানে ত্যাগের পথে যাবে কিনা, ব্রহ্মচর্যের পরই সন্ন্যাসে, যেটা আমাদের রামকৃষ্ণ মিশন বা অন্যান্য জায়গায় আছে, ব্রহ্মচর্যের পরই সন্ন্যাস, গারস্থাশ্রম নেই। সে গেরুয়া পড়তো, তাকে গুরু গেরুয়া দিতেন, পৈতে থাকতো, টিকিও থাকতো। আসলে পৈতের অন্য নাম হচ্ছে যজ্ঞোপবিদ, যজ্ঞ করার পারমিশন, যজ্ঞ করার, ওইটা দেখলে সে তার যজ্ঞ করার অধিকার আছে। টিকি হচ্ছে, শিক্ষা হচ্ছে তার উপনিষদ পড়ার বা বেদাদি গ্রন্থগুলি পড়ার তার অধিকার আছে। গেরুয়া পড়তেন, মানে ওইটা ডিনোট করতো যে এ সংসার ছেড়ে চলে যাবে। কাছা দিয়ে কাপড় পরতো, গেরুয়া পোশাক, এ হলো নৈষ্ঠিক ব্রহ্মচর্য। আর যারা মনে করতেন না তারা গার্হস্থ্যাশ্রমে ফিরে যাবে, সেখান থেকে বানপ্রস্থ, সেখান থেকে সন্ন্যাসে যাবে, তারা সাদা কাপড় পরতেন, তাদের বলা হতো উপকুরবান। 2 ধরনের ব্রহ্মচর্যের নিয়ম, মানে ব্রহ্মচর্য জীবনে 2টো নিয়ম ছিল।
এটা যে নতুন করে রামকৃষ্ণ মিশন তৈরি করেছে বা আমাদের নতুন ধর্মসংঘ তৈরি করেছে তা নয়, কিন্তু এটা সনাতন ধারা। ওই মাঝামাঝি পথ বিয়ে না করে থাকা ওটা কখনোই স্যাংশন করে না আমাদের যে ধারা। হয় সংসারী হতে হবে আর না হলে সন্ন্যাসী হতে হবে, ওই মাঝামাঝি কিছু হওয়া যায় না। এটা একেবারে আমরা মেনে নিয়েছি। সন্ন্যাস হচ্ছে আলটিমেট লক্ষ্য, আমাদের যেতেই হবে। এই 21 থেকে 50 এটা হচ্ছে গারস্থাশ্রমে, সেখানে ছেলেপুলেদের বড় করবেন, চাকরি বাকরি করবেন, আস্তে আস্তে একটু একটু করে 50 হওয়া মাত্র একটু একটু করে তার হাতে কাজের দায়িত্ব ছেড়ে দেবেন। এখন আমাদের বাবা মারা 70-75ও ছাড়তে পারেন না, মায়েরা তো ছেলের বউয়ের হাতে ভুলেও ছাড়তে পারেন না। ছাড়লেও সে মনে মনে ভীষণ কষ্ট, ভীষণ অশান্তি, নিত্য ঝামেলা, সেইটা হচ্ছে কথা। অথচ কিন্তু 50 বছর বয়সে ছেড়ে দেওয়ার কথা। 51 থেকে 75 হচ্ছে বানপ্রস্থ। আমরা এখন বনে যেতে পারি না তাই, কিন্তু মনটাকে সাধন ভজন অনুকূল করতে হয়। সেক্ষেত্রে স্বামী স্ত্রী, স্ত্রীর স্বামী একসঙ্গে থেকে সাধন ভজন করতে হয়। কিন্তু কম্পালসারিলি 75 বছর বয়স হলে সন্ন্যাস নিতেই হবে। এই সংসার ত্যাগ করে ভগবানের জন্য যেতে হবে। আনুষ্ঠানিক বিরজা হোম নিয়ে, বিরজা হোম করে স্বামী আলাদা স্ত্রী আলাদা সাধন ভজন করবে। মহাভারতের সাক্ষী দেয়। মহাভারতে আপনারা জানেন এই যে কুরুক্ষেত্র যুদ্ধের পর কৌরবদের প্রধান এরা সব গিয়েছিলেন জঙ্গলে, গিয়ে তাদের শরীর ত্যাগ হয়। এইটাই আমাদের বিধি ছিল। কিন্তু আমরা যেহেতু এখন একবারে একটা খিচুড়ি সমাজে বাস করি, না আমাদের ব্রহ্মচর্য আছে, না আমাদের বানপ্রস্থ আছে, না আমাদের গারস্থ আছে, কোনোটাই আমরা ঠিকঠাক পালন করি না। ঘরে থেকে আমরা এমন একটা জড়িয়ে মরিয়ে একটা জীবনযাপন করি যে আমরা কিছুতেই তার বাইরে বেরোতে পারি না। 50 বছর বয়স হয়ে গেছে, অথচ মনে হচ্ছে সেই সংস্কৃত শ্লোকটা আছে না, দিনমপি রজনীম সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায়াত কাল ক্রীড়তি গচ্ছত্ব আয়ু তদপি না মুঞ্চতি আশা বায়ু। দিন চলে যাচ্ছে, রাত্রি আসছে, বর্ষা চলে গিয়ে শরৎ আসছে, হেমন্ত আসছে, কাল প্রতিদিন আমার আয়ু কেড়ে নিচ্ছে, কিন্তু আমার আশা যাচ্ছে না। অনন্ত জীবন, অনন্ত জীবন পাবো। চুলের রং কালো থেকে সাদা হয়েছে, তাতে কি হয়েছে, বারগেন্ডি লাগাবো, তারপরে দাঁত পড়ে যাচ্ছে, ঠিক আছে, ব্রিজিং করে নেবো, কেউ বুঝতেই পারবে না। আচ্ছা, বোতামের মতো কানে হিয়ারিং এইড লাগাবো, দেখা যাবে না, ঠিক কানে দুল পড়েছি মনে হবে যেন। হাঁটুতে সমস্যা হচ্ছে, নি রিপ্লেস করে নেবো নতুনের মতো, জওয়ানি জানে মান হাসিনা দিল রুবাই করে জীবন কাটিয়ে দেবো। যখন আসবে বলছেন কাল ক্রীড়তি গচ্ছত্ব আয়ু তদপি না মুঞ্চতি বা আশা বায়ু। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়বত। গোবিন্দের ভজনা করতে হবে তা নয়, কিন্তু ঈশ্বরের শরণাগত হয়। হে জীব, ঈশ্বরের শরণাগত হও। যত ঈশ্বরের শরণাগত হবে তত কি হবে, ভজ কাল ক্রীড়তি গচ্ছত্বায়ু তদপি না মুঞ্চতি আশা। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। মূঢ়মতি গোবিন্দের ঈশ্বরের ভজনা করো। সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নাহি নাহি রক্ষতি ডুঙ্ক্রিং করণে। কালের ক্রিয়া যখন তার ডঙ্কা বাজাবে তখন কিন্তু কোনো উপায় থাকবে না, চলে যেতেই হবে। তখন কিন্তু বলতে পারবে না যে আমি একটুখানি পনিটেলটা ঠিক করে নিই, চুলটা ঠিক করে নিই, হ্যাঁ, আইব্রোগুলো ঠিকঠাক করে নিই, কিংবা সংসারে সব কাজকর্ম গুছিয়ে নিই, তারপরে যাব। বলতেই পারবো না, আমরা কোনোভাবেই বলতে পারবো না। একবারে স্পর্শ করলে, মৃত্যু স্পর্শ করলে ছুঁয়ে যাবে। আপনারা পারলে মাঝে মাঝে, ঠাকুর তো শ্মশানে যেতে বলতেন, শ্মশানে গেলে আবার জামা কাপড় ছাড়তে হবে, মাঝে মাঝে পারলে কি একটুখানি হাসপাতালে দেখবেন, এমার্জেন্সি ওয়ার্ডে। জীবন সম্পর্কে কি সুন্দর ধারণা। যে গল্পটা আমি অনেকবার বলি। আমরা যখন ছোট ছিলাম, কলেজে পড়তাম, তখন একদল ছেলে মিলে নিয়ে আমরা একটা দল করেছিলাম, যাদের কেউ থাকার নেই, তাদের জন্য আমরা কাজ করতাম। ইলেকট্রিক বিল দিতাম, জমা যে বাজার করে দিতাম, আর হাসপাতালে থাকতাম। আমার হাসপাতালে থাকতে খুব ভালো লাগতো। সমস্ত রাত্রির মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছে, কোনো রকমে বেঁচে থাকার চেষ্টা করছে, আর মৃত্যু যখন তার উপর প্রভাব বিস্তার করছে, নিঃশব্দে একবারে একদম অসহায়ের মতো তার সামনে আত্মসমর্পণ করতেছে। এক বৃদ্ধ এসেছিলেন বাঁকুড়া থেকে, তার ম্যানেঞ্জাইটিস হয়েছিল, খুব অবস্থা খারাপ, মুখ দিয়ে খেতে পাচ্ছেন না, তার ভোঁদা ছেলে কিছুতেই নেজাল ফিডিং করতে পারে না। তো সিস্টারদের সঙ্গে পরিচয় হওয়ায় আমি একটুখানি তাদের কাছ থেকে নেজাল ফিডিং শিখে তাকে রোজ রাত্রে নেজাল ফিডিং করতাম, আর দিনের বেলা ছেলেটা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একবার নেজাল ফিডিং করতো। সেদিনকে মধ্যরাত্রি, প্রায় রাত শেষ হয়ে আসছে, 4টে নাগাদ এক বয়স্ক এলেন, একবারে যে কোনো মুহূর্তে মারা যাবে। ডাক্তার, আমরা বলি হাসপাতালে ডাক্তাররা কাজ করেন, ওটা একবারে ঠিক কথা নয়। সেই 4টের সময় সমস্ত সিস্টার ডাক্তাররা সবাই করে ঝাঁপিয়ে পড়েছে কি করে ভদ্রলোককে বাঁচাবে।
আমরা হাঁ করে তাকিয়ে দেখছি, 4টে কখন যে 5টা বেজে গেছে বুঝতে পারিনি। হঠাৎ দেখছি আমার জামাই কেউ টান দিচ্ছে, ঘাড় ঘুরিয়ে দেখছি বুড়োটি বলছে, এ আর টিকবে না, বুঝলে, পটকে যাবে। হ্যাঁ, তা তো পটকে যাবেই। তারপরের দিন সকাল বিকেলবেলা আবার এসেছে, রাত্রিরে আবার ডিউটি করতে এসে দেখছি দাদুর বেড ফাঁকা, যিনি বলছিলেন আমাকে। তো সেদিনই তার জেনারেল ওয়ার্ডে ফিরে যাওয়ার কথা। তার সিস্টারকে জিজ্ঞেস করো, কাজ টাজ গুছিয়ে জিজ্ঞেস করো দাদু কোন ওয়ার্ডে গেছে, তাহলে একটু গিয়ে দেখে আসতাম আজ রাত্রে গিয়ে। তবে কোন ওয়ার্ডে গো, একেবারে স্বর্গ ওয়ার্ডে চলে গেছে। আর তিনি বহাল তবিয়াতে যিনি মৃত্যুর সঙ্গে লড়ছিলেন, তিনি একটু একটু করে প্রাণ ফিরে পাচ্ছেন। আর যার মনে হচ্ছিল পটকে যাবে, তিনি নিজেই পটকে গেছেন। প্রতিটি মুহূর্ত আমাদের দামি, প্রত্যেকটা মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে, আর অথচ আমরা কি বাজে জিনিস নিয়ে মাথা ব্যথা করছি, এতটুকু স্থির হয়ে থাকতে পারি না। আর যদি কেউ এই সূত্রটা বুঝতে পারে, যদি কেউ মনে করে একটা মৃত্যুতীর্ণ জীবন যাপন করব, তাহলে তাকে আমরা বাধা দিই। বলছে না, সতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময়। এই মৃত্যুর মা অমৃতম গময়, এটার অদ্ভুত একটা অর্থ আছে। মৃত্যু আসবে, কিন্তু মৃত্যু, তুমি আমাকে অমৃতের পথে যাত্রা করো। অমৃতের পথে ওভাবে যাত্রা করা যায় না। ওই বলছে না, এমন জীবন হবে করিতে গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন একটা জীবন যাপন করতে হবে, নিজেকে অমর করে নিতে হবে। দেখুন বিদ্যাসাগর মশাই কত বছর আগে শরীর চলে গেছে, আজও মানুষ তাকে স্মরণ করে রেখেছে। 200 বছর জন্মেই গেছে, মারাতে গেছেন আজ থেকে 120 বছর আগে। ভাবুন দেখি, আপনাদের বাবা মাদের আপনারা কতবার করে স্মরণ করেন, কতবার করে স্মরণ করে, কিংবা লোকালিটি পাবলিক কতবার করে স্মরণ করে না, কারণ আমরা সেই রকম জীবন দেখাতে পারি না। মহারাজ বলছেন, সামান্য কারণে মানুষ এত চঞ্চল হয়ে উঠে যে একটু ভেবে চিন্তে কিছু করবার ধৈর্য তারা হারিয়ে ফেলে। একবার 1 মিনিটের জন্য ভেবেও দেখে না যে এই কাজটা করলে আমার ভালো হবে কি মন্দ হবে। শুধু তাই নয়, ছেলে মেয়েদেরও এমনভাবে ট্রেনিং করে যে ভবিষ্যতে তারাও তাদের মতো ধাক্কা খায়। একে তো জন্মান্তরের কত সংস্কার রয়েছে, তার উপর ছেলেবেলা থেকে তাদের টেন্ডেন্সি বা মতিগতি ভোগ বাসনার দিকে যাতে হয় সেইভাবে ট্রেন করবে। এইসব বিপদ আপদ কাটিয়ে যারা বেরিয়েছে বা বেরোবার চেষ্টা করছে, তারা কি কম ভাগ্যবান? এটা একটা অবস্থায় আমরা চাই, আমরা যেরকম ঠিক আমাদের প্রতিচ্ছবি হোক আমাদের ছেলেপুলেদের। আমরা বলি বিজ্ঞান মহারাজের কাছে জানতে চাওয়া হচ্ছে উপদেশ। বিজ্ঞান মহারাজ বলছেন, বিদ্যাসাগর মহারাজ উপদেশ দিয়েছেন, তারপরে আর কোনো উপদেশ লাগে না। কি উপদেশ বলছেন? সদা সত্য কথা বলিবে, পরের দ্রব্য না বলিয়া আইলে চুরি করা হয়। আপনারা খুব বাড়িতে গিয়ে আজকে ভেবে ভেবে দেখবেন সারাদিনে কটা সত্যি কথা বলেছেন। দেখবেন সংখ্যাটা 1, 2, 5, 7 যদি বলে থাকেন, সারাদিনে সত্যি কথা বলে থাকেন, তবেই 1 দেবেন। কিন্তু 2-3-এর বেশি যাবে বলে আমার মনে হয় না 1 মাসের মধ্যে। কারণ কোনো না কোনোভাবে, আসলে এটা তো অভ্যাস আমাদের, কিন্তু চেষ্টা করলে এটা হয়। কিন্তু বিজ্ঞান মহারাজ বলছেন সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। সব সময় আমরা পরের দ্রব্য নিচ্ছি, সারাক্ষণ হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করছি। আজকাল এখানে লিখে দিয়েছে ফরওয়ার্ডেড ফর মেনি টাইমস। নিজে কিছু অরিজিনাল কিছু করতে চাই না, খালি টিপে চলেছি। সেই গল্প আছে না, একজন পাশের লোক বসে একজনের সঙ্গে চ্যাট করছিল, আর এমনি করে মেট্রো রেলে সে তার লেখাগুলো চ্যাটিংটা পড়ছিল। তারপরে লোকটা খুব বিরক্ত হয়ে সেই চ্যাটিংয়ে লিখলেও, আরে পরে কথা বলছে, আমার পাশের লোকটা আমার চ্যাটিং পড়ছে। তারপরে তো হয়ে গেল, তখন তার লোকটা এমনি করে দেখছে। তখন ওই ভদ্রলোক বললেন, আপনি তো ভারী বেহায়া, আপনি দেখলেন না আমি লিখলাম যে আপনি আমার চ্যাটিং পড়ছেন, পরে কথা বলবো। ওই কারণে বসে আছি, উত্তর কি আসে সেটা জানবো বলে। এই অন্যের জিনিসে আমাদের পরের ধনে আমাদের ভীষণ পোদ্দারি করতে আমরা ভীষণ ভালোবাসি। আমরা নিজে অরিজিনাল হতে চাই না। আমি একটা অন্যরকম জীবনযাপন করব, একটা অন্যরকম জীবনযাপন করব, গতে বাঁধা জীবনযাপন করবো। আপনাদের মনে হয় যে আমরা সংসার করছি, কি করব, একটা তো বাবা মা ধরে বিয়ে দিয়ে দিয়েছে, কি করবো, এর বেশি তার কিছু করে তা নয়। কিন্তু আপনাদের প্রত্যেকের দেবার আছে, প্রত্যেকের দেবার আছে। বুদ্ধেশানন্দজি বলতেন যে এমন কেউ নেই যে জগৎ সংসারে কিছু দিতে পারে না। রোজ সকালে খোলা আকাশের দিকে তাকিয়ে হাত দুটোকে এরকমভাবে ছড়িয়ে বলো, হে জগৎগুরু, এই জগৎ সংসারে যে যেখানে আছে সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক, সবাই আনন্দে থাকুক। দেখবেন পয়সা লাগে না, সময় লাগে না, কয়েক সেকেন্ডের ব্যাপার। অথচ অন্যের উপকার চাওয়া মরে গেলেও আমরা চাই না।
ওতে কি আমি ক্যাশ কিছু আমার গেইন হবে? হ্যাঁ, নবাব কিনলে আমাদের আরাম ফ্রি চাই। সেই যুগে আমি দেখেছি, আমি কখনো মলে যাই, একবারই মলে যাওয়ার সুযোগ হয়েছিল। মল তো এমনি খুব নির্মল জায়গা নয়, তো সেই কারণে যাইনি কখনো। তো সেই মলে একবার গিয়েছিলাম নরেন্দ্রপুরে, গিয়ে দেখলাম যেখানে বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট 4, বাই ওয়ান গেট 7, সে একবারে যেন মৌমাছির মতো মানুষের ঝাঁপিয়ে পড়েছে। এমনকি যেখানে আইসক্রিম বাই ওয়ান গেট 1, সে একটা ভালো আইসক্রিম, একটা কাটি ঝাঁটার মতো আইসক্রিম দিচ্ছে, সেখানেও মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এই যুগে আমি একটা অন্যরকম জীবনযাপন করি, আমরা কখনো ভাবি না, কিন্তু একটা গতে বাঁধা জীবনযাপন করি, গতে বাঁধা বড় হই। আমরা বলি যে ভগবানকে ডাকতে পারি না, আমরা পরনিন্দা পরচর্চা করার সময় পাই, কিন্তু আত্মচর্চা করার এতটুকু সময় পাই না। কখনো ভেবেছি কি আমার ভেতরে খারাপ কি কি আছে? কখনো ভেবেছি কি কেমন করে সেটার বদল করব? কখনো ভেবেছি কি আমি অন্যের জন্য কতটুকু করতে পারি? দেবদেশানজি বলতেন যে তোমরা কিছু পারো না এরকম হয় না। আমি তো মনসাদ্বীপের মানুষজনদের বলে 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 মানে একদম আমার থুতু বেরিয়ে গেছে 2 বছর ধরে। তারা কিছু দিতে গেলেই ভাবে টাকা পয়সা দিই। টাকা পয়সা কে চেয়েছে? বাড়িতে এক গাছ ভর্তি ফুল রয়েছে, তার থেকে 2টো ফুল নিয়ে এসে ঠাকুরের পায়ে দেওয়া যায়। বেলুড় মঠে একজন ভদ্রমহিলা রোজ এসে দেবেন, দেখবেন আপনারা যদি বেলুড় মঠ যখন খুলবে দেখবেন, তো ওই দেখবেন হলুদ রঙের ফুল আর কতগুলো টগর ফুল, ঠিক ঠাকুরের যে কাঁচের ইয়েটা আছে 7টা থেকে 7:15টার মধ্যে ভদ্রমহিলা আসেন, ওইখানে এসে তিনি 4টে ফুল দিয়ে ওইখানে তিনি অঞ্জলি দেন নিত্য। আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটুকু দিতে হবে, নাহলে কিন্তু তিনি একবারে টেনে হিঁচড়ে একবারে নির্লজ্জের মতো সরিয়ে নিয়ে যায়। আমাদের নিজেদের আড়ম্বর তৈরি করতেই সব চলে যায়। মোক্ষপ্রাণা মাতাজি বলতেন না, এসেছি দিগম্বর যাব দিগম্বর, মাঝে কয়েকদিনের আড়ম্বর। এই আড়ম্বরের জিনিস জোগাড় করতে 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 আমাদের সময় কেটে যায়, সময় কেটে যায়। আমার নিজের ভেতরের মানুষটাকে আমরা সাজাতে ভুলে যাই, এবং সাজাতে ভুলে যাই বলে এত কষ্ট পাই, এত বেদনা পাই। শুধু নিজেরা ভুলে যাই তাই নয়, যদি সন্তান যদি সাজাতে চায় তাকে প্রতি মুহূর্তে প্রতি অবস্থাতে বাধা দিই। কখনো বলি না যে তুমি অন্যরকম একটা জীবনযাপন করবার সুযোগ পেয়েছো, তাতে তুমি মেতে থাকো। আমরা কখনো সেটা করি না, অন্যকেও সাহায্য করি না, কখনো সাহায্য করি না। ভেবে দেখবেন, রোজ বাড়ি গিয়ে রাত্রি শুতে যাওয়ার সময় ভেবে দেখবেন, প্রভু মহারাজ বলতেন একেবারে ইন্ট্রসপেকশন, নিজেকে দেখা। রোজ রাত্রি শুয়ে শুয়ে ভাববেন আজকে মানুষের জন্য কি কি উপকার করেছি, আজকে কি কোনো কাউকে ক্ষুধার্তকে খেতে দিয়েছি। যে সন্ন্যাসের পর 3 দিন আমরা ভিক্ষা করতে যাই, অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা। এক জায়গায় ভিক্ষা করতে গেছি, ছেলেটা সাইকেল পাম্প করেছে, আমরা ঢুকছে ফটো ফটো ফটো, খেতেও দিতে হয়নি, ভিক্ষাও চাইনি তার কাছ থেকে। এক জায়গায় দেখছি ভদ্রমহিলা রান্না করছে, আর ভদ্রলোক একবারে সেই পাতা জুড়ে একবারে বিভোর হয়ে আনন্দবাজার পত্রিকা পড়ছে। আমি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি বলছি, তারা ভদ্রমহিলাও ঘুরে তাকান না, ভদ্রলোকও ঘুরে তাকান না। তখন সেই একজন সবজিওয়ালা সবজি ঠেলায় করে সবজি বিক্রি করছিল, তিনি 2টো শশা কলের জলে ধুয়ে আমার ভিক্ষার ঝুলিতে দিয়ে বললেন, আপনার নারায়ণ ওদের হৃদয়ে ঢুকতে পাচ্ছেন না, একজন আনন্দবাজার ঢেকে রেখেছে আর একজন মাছের মাথা দিয়ে ডাল বানাচ্ছেন তাই ঢেকে রেখেছে, ওর বাইরে যেতে পারছে না। ওই 2টো শশা আমি ওদের দুজনের হয়ে আপনাকে ভিক্ষা দিলাম। মানে যেন গালেকে সপাটে থাপ্পড়। অথচ এই ঘটনাগুলো আমাদের জীবনে ঘটে, আমাদের জীবনে ঘটে। আমাদের ওখানে একজন সেকেন্ডারি স্কুলের বিরাট ডিগ্রিওয়ালা হেডমাস্টার গতকাল এসছেন আমাদের কাছে, আস্তে আস্তে বলছেন যে তিনি তার একজন ফেল করা ক্যান্ডিডেটকে এবার অ্যাডমিশন টেস্টে পাস করতে পারেনি, তাকে নিতে হবে। এই অবধি ঠিক ছিল যে নিতে হবে, তো রিকোয়েস্ট অনেকেই করতো। তারপরে বলছেন তিনি মানে ডোনেশন দেবেন, মানে ঘুষ নিয়ে ছেলেকে ভর্তি করতে হবে। হ্যাঁ, এই শিক্ষক কখনো সদাচারের কথা বলতে পারবেন ছাত্রদের? কোনোদিন বলতে পারবেন না। আমরা এক জায়গায় গেছিলাম ভিক্ষা করতে, সেই মহিলা তো প্রায় সেই খুন্তি নিয়ে আমাকে তাড়া করলেন মারবার জন্য। আসলে না, মানে কায়দাটা এমন, সেই মেঘনাথদার শ্রীমতীজি যেরকম বলেন না, কথা বলেন ভালোই কথা, মনে হয় যেন হচ্ছে এইবার কোথায় লাঠি তুলে পিটতে শুরু করবো, ওই রকমই। সেই খুন্তি নিয়ে আমার সামনে দাঁড়িয়েছে, আমার নাকের গোড়ে এমনি এমনি করে করেছেন, ঢুকে পড়লেই হলো। তা বললো, মা যদি 2টো খেতে দেন, যদি ভিক্ষা দেন, তাহলে পয়সা দিলে হবে, পয়সা দিলে হবে না। তারপর তিনি ফল ফুলুরি দিলেন, তার মানে যদি কিছু খাবার দেন, রান্না করা খাবার।
দেখছি বাচ্চা ছেলেটা টাই টাই করে স্কুলে যাবে, বেশ ভাতটা তো অনেক নিয়ে খেতে বসেছে। বলছেন আমাদের আজকে কোনো রান্না হয়নি। আর ছেলেটা সবিস্ময়ে মার দিকে তাকিয়েছে। কেমনভাবে তাকিয়েছিল জানি না, কিন্তু আমার মনে হলো যেন সে যেন হাঁ করে তাকিয়ে আছে আর ভাবছে। মা যখন বলে, এই মা কোনোদিন তার সন্তানকে বলতে পারবে না সত্যি কথা বলো, সত্যি কথা বলার কি গুরুত্ব, এইখানেই শেষ নয়। তারপরে বলছেন ফল টল দিলেন, ওই পাতিলে বুঝছে বড় একটা মালটা, একটা শশা আর একটা কাঁঠালি কলা দিলেন। তো ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। তো কর্তা আবার জিজ্ঞেস করছে, আর আমাদের তো এরকম সুন্দর দেখতে থাকে না, গাল ভর্তি দাড়ি, মাথায় চুল, খালি পা, শুধু উত্তরীয় আর জামা পরে যাই ভিক্ষা করতে, ভিক্ষার চাপি নিয়ে। তো সেই বলছেন, জিজ্ঞেস করো কোথা থেকে এসছে। কর্তা জিজ্ঞেস করছে, তা আমাদের আইডেন্টিটি ডিসক্লোজ করা বারণ। আমরা বললুম এই কাছের একটা আশ্রম থেকে এসেছি। তখন ভদ্রলোক বলছে, আপনারা আমরা জানেন তো সবাই রামকৃষ্ণ মিশনের দীক্ষিত। অতএব এই যে একটা কথা, রামকৃষ্ণ মিশনের দীক্ষিত হলে কি হবে তা নয়, কিন্তু সেটা চর্চা মনের ভেতরে ঢুকছে, তো সেটা হচ্ছে কথা। অখণ্ডানন্দজি যখন অল্প বয়সী ছেলেপুলেদের, যাদের সে অনাথ ছেলেদের শিক্ষার স্কুল তৈরি করতে গেছিলেন, তিনি টাকার জন্য প্রমোদা দাস মিত্রকে একটা চিঠি লিখেছিলেন। প্রমোদা দাস মিত্র দিয়ে একটা চিঠি অখণ্ডানন্দজিকে লিখেছিলেন। কি লিখেছিলেন? যে সাধুর এসব করা উচিত নয়, সাধু শুধু ব্রহ্মের খোঁজ করবে, ব্রহ্মে বিচারণ করবে, এই সমস্ত করবে, তার এসবের মধ্যে ঢোকার কি দরকার। ভারী সুন্দর একটি উত্তর, যদি কখনো সুযোগ হয় অখণ্ডানন্দজির জীবনী থেকে পড়ে নেবেন। তার ভাবটা আমি বলছি। তিনি বলছেন, আমাদের দেশের জমিদাররা যদি হৃদয়ে পাথর বেঁধে বসে না থাকতেন, তাহলে সন্ন্যাসী ব্রহ্মে বিচরণ করতেন, তাকে আর দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা মেঘে ছেলেপুলেদের খাওয়ার করতে হয় না। আমার ঈশ্বর সেই আকাশের ওপর বসে নেই, আমার ঈশ্বর প্রতি মানুষের ভেতর ভেতর বসে আছেন। তিনি বলছেন, এদের সেবা কর, তাতে আমার সেবা হয়, এদের খেতে দে, আমি ক্ষুধার্ত, আমি এদের মুখ থেকে গ্রহণ করব, এবং যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার শ্বাস প্রশ্বাস চলবে, ততদিন আমি এইভাবেই সেবা করবো, তাতে আমার ব্রহ্মজ্ঞান হলো আর নাই হলো তাতে কিচ্ছু এসে যায় না। ভারী সুন্দর চিঠি, প্রমোদা দাস মিত্রকে লেখা। একবারে আমি শব্দগুলো ভুলে গেছি, ভাবটা বললুম। ভারী সুন্দর সে চিঠি। ওনার সেই খুব, অখণ্ডানন্দজি খুব পোয়েটিক ছিলেন তো, খুব সুন্দর, একবারে খুব কাব্যময় চিঠি। মানে এত সুন্দর জুতো পেটা আমি অনেক বছর খাইনি, মানে জুতো পড়তে পড়তে আমাদের গালে লাগছিল। তাই বলছেন, এই যে যারা আপনারা, শুধু সাধু ব্রহ্মচারী না, আপনারা যারা সমস্ত কিছু ছেড়িয়ে এসেছেন, বলছেন তিনটে জিনিস আছে। এক হচ্ছে জন্মান্তরে সংস্কার, পূর্বজন্মে এই ছিল, সেখানটি শেষ হয়েছে, তারপরে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করেছেন, তারপরে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করছেন। সেই সংস্কার আপনাকে ভালো কিছু হতে দিচ্ছেই না। আপনি সদা সত্য কথা বলতে চান, দেয় না, সেই টুক করে মিথ্যে কথা একটা বেরিয়ে যাবে, প্রয়োজন ছিল না। কালকে একজন ভদ্রমহিলা বলছিলেন, ওই মায়ের জন্মতিথিতে এসেছিলেন, তারপরে সেই ওই জন্মান্তরের সংস্কার এগুলো আছে। তিনি বলছিলেন, আমি চাই জানেন তো যে আমি ভালো জীবনযাপন করবো, রোজ সকাল থেকে আমি ভালো জীবনযাপন করব। সেই কখন যে কালো হয়ে যায়। বলছে, মহারাজ 71 বছর বয়স হয়ে গেছে, আমার কি হবে, আমার কি কিছু হবে না, সেই ঠ্যাং ভেঙে গেছে। কলকাতা থেকে এসছেন আমাদের মনসাদ্বীপে মায়ের জন্মতিথি দেখবেন বলে, আবার ফিরে গেলেন রাত্রিরে। নানা রকম তার ভালো ব্যবস্থা ছিল, সেইভাবে ফিরে গেলেন। কিন্তু তার আকুতি দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি। এই প্রশ্নটা কিন্তু আমাদের ক্ষেত্রে আসে না, এটা জন্মগত সংস্কার। তারপরে বলছেন, তারপরে তার উপর ছেলেবেলা থেকে টেন্ডেন্সি ভোগবাসনার দিকে যাতে হয়, সেই রূপ একটা ট্রেনিং দেওয়া, যে ও পচার ছেলে ইয়ে করুক, আমি ডবল বেডে দাড়ি কাটছি, তুই বাবা ক্ষীর খা, দুধ খা, ননি খা, সর খা। আমরা কখনো চাই না আমাদের ছেলেপুলেরা কাজ করুক, ছেলেপুলেরা সাধুদের সাথে মিশুক। সাধুদের সাথে মিশলে কিন্তু সাধু হওয়া যায় না। আত্মস্থানজি বলতেন, অশেষ কৃপা, ভগবানের অশেষ কৃপা। ভালো হওয়ার ইচ্ছা, এটা ভগবানের অশেষ কৃপা। ভালো হওয়ার ইচ্ছা তিনি না দিলে হয় না। তারপরে ভালো হওয়ার ইচ্ছা থেকে জগৎ সংসারটাকে মিথ্যে বলে বোধ হওয়াটা, এটা ভগবানের অশেষ কৃপা। যদি ভগবানের কৃপা না হয়, তাহলে এটা কখনো কোনো দিন হয় না। তারপরে দেখুন, তার মধ্যে থেকেও আপনাদের ইচ্ছা হয়েছে ভগবানকে ডাকবেন। দুপুরবেলাতে বেশ খাওয়া দাওয়ার পরে একটুখানি পান টান খেয়ে একটুখানি শুয়ে শুয়ে বকুল কথা, তারপরে কি বেশ পন্নী পুকুর এসব দেখতে পারতেন,
শেষ হয়ে গেছে সেগুলো, আমি তো নতুন দেখি না, পুরনোর কথাই বলছি। এসব দেখতে পেতেন, অপু দুর্গা কী সব হচ্ছে আজকাল সেসব দেখতে পেতেন। তা না করে এইখানে এসে কতক্ষণ লেগেছে মানে শাড়ির প্লিট ঠিক করতে, তারপরে কোন কাপড়টা পরে যাবেন, কোন জামাটা পরে যাবেন, তারপরে এই শীতকাল তো খুব সুন্দর জায়গা, শালটা কীরকম, আমি তো দেখি মায়েদের যে একদম গরমই লাগে না, অর্ধেকটাই খোলা, আমি দেখি এরকম অর্ধেকটাই খোলা, মানে গরমই মানে ঠান্ডাই লাগে না দেখি একেবারে। এসব এত কিছু বাছাবাছি করে, তারপরে ছেলেরা কোন জ্যাকেটটা পরবে, আগের দিন যে জ্যাকেটটা পরেছে পরের দিন সেই জ্যাকেটটা পরলে মহারাজের কাছে নতুন মনে হবে না, এরকম বাবাদের মায়েদের কত সময়, এত কিছুর পরেও ভগবানের কাছে আসছে। তারপরে আমার এই ব্যাট 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 কথা শুনছেন, তিনি বলছেন এই কম সৌভাগ্যের কথা নয়, অতএব এই যে জীবনটা পেয়েছেন এটাকে যেন নষ্ট না হতে দেয়, এটা একটাই উদ্দেশ্য। এই যে একটা ইচ্ছে হয়েছে একটু অন্যরকমের জীবনযাপন করব, এটাকে কখনো কোনো অবস্থাতে নষ্ট করতে দিবেন না। ইদানিং আবার আর বলা হলো না, সাজের আরেকটা জিনিস হয়েছে মাস্ক, ম্যাচিং মাস্ক চাই আর কি, ফুলেল চাই, জামার চাই, সাদর সাথে মেশানো চাই, সব ম্যাচিং চাই একেবারে সেই রকম। তারপরে ঠোঁটের কাছে, থুতনির কাছে মাস্ক চাই, এখানে চাই, নানা রকমের চাই। এই সমস্ত এত কিছু পেরিয়েও আমরা ভগবানকে ডাকবার ইচ্ছা প্রকাশ করছি, এটা কম বড় কথা নয়, মহা সৌভাগ্য, ভগবানের মহাকৃপা আমাদের উপর পড়ে। তাই বলছেন সেটাকে নষ্ট করতে নেই। বলছেন তার কৃপায় একবার যখন বেরুতে পেরেছি, সেই বেরুতে পেরেছি শুধু সাধুদের জন্য বলছেন না, আমাদেরকে বলছেন। আমরা মনের দরজা দিয়ে অনন্তের দিকে যাত্রা করতে পেরেছি, বদ্ধ যে মনে বন্ধ হচ্ছিলাম তার বাইরে থেকে বেরোতে পেরেছিস। দেখিস যেন এই অপরচুনিটি বা সুযোগ হেলায় হারাসনি, উঠে পড়ে লেগে খুঁটি পাকড়ে নে, আর কোনো দিকে তাকাস নে, একমাত্র তাঁর দিকে চেয়ে থাক, তিনি সব ভার নেবেন, তখন সব বাসনা দূর হয়ে যাবে। এটা খুব সুন্দর কথা বলছেন। যখনই সুযোগটা পেয়েছি ভগবানকে আঁকড়ে ধরে থাকতে। আমার মনে আছে যেদিন সাধু হতে এসেছিলাম, পূজনীয় প্রমেয়ানন্দজি বলেছিলেন, আজ থেকে তোমার নিজের ভালো লাগা মন্দ লাগা বলে কিছু নেই, সঙ্গের ভালো লাগা মন্দ লাগাই তোমার সব। ঠাকুরকে পাকড়ে জড়িয়ে ধরে থাকবে, বলবে তুমি, আমি তোমাকে জড়িয়ে ধরছি, তুমি আমাকে এমনি করে জড়িয়ে ধরো। দীক্ষা হওয়া মানে কিন্তু তাই, সমস্তটুকু তোমাকে যেমন তিনি যেমন আমাকে ধরবেন, আমারও কাজ তাকে জড়িয়ে ধরা, অঙ্গাঙ্গিভাবে আলিঙ্গন। দেখেননি কৃষ্ণ সুদামা আলিঙ্গন করছেন, ভগবান দুহাত বাড়িয়ে দিয়েছেন, শুধু আমরা কখন তাকে জড়িয়ে ধরবো সেটা হচ্ছে কথা। আমরা শুধু প্রতীকী জড়াই না, মনে প্রাণে তাকে তার ময় জীবনযাপন করতে হবে। দেখবেন রোজ রোজ আমরা মারা যাচ্ছি। সেই জিজ্ঞেস করেছিল না ধর্মব্যাদ, যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিল এই জগতে সবচেয়ে আশ্চর্য কি, বলেছিল নিত্য নিত্য প্রাণী মরে, নিত্যচারে জমের ঘরে, বাদ বাকি আর রইল যারা মৃত্যু নয় সে ভাবছে তারা। নিত্য প্রাণী মরছে, নিত্য জমের ঘরে যাচ্ছে, কিন্তু বাকিরা যারা আছে আমি বাঁচবো অনন্ত দিন, ও মরুক সে, আমি বাঁচবো অনন্ত দিন নয়, আমরা কেউ জানি না। প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত দামি। বারবার তাকে গহনানন্দজি ভারী সুন্দর এক জায়গায় বলেছিলেন যে তার কথা চিন্তা করবে, তার কথা ভাববে, তাকে ভালোবাসলে কি হয়। একটা ছোট্ট পত্রিকা বেরিয়েছিল, তাতে ছিল সাধু হতে চাইলে কি কি ক্রাইটেরিয়া লাগে। বর্তমান পত্রিকা একটা ইস্যু বার করেছিল, যত ধর্মসংঘ আছে, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, গৌড়ীয় মঠ, তারা সেই সমস্ত তাতে লিখেছিল যে কি নিয়ম কানুন, কার কত বছরে সন্ন্যাস হয়। গহনানন্দজি তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তখন উনি রামকৃষ্ণ মিশন হয়ে সাক্ষাৎকার দিয়েছেন। উনি নিয়মকানুন বলার পর শেষকালে বললেন আসল যে কাজটা সেটা হচ্ছে জীবন দেবতাকে ভালোবাসা। জীবন দেবতাকে যদি আমরা ভালোবাসি, সেই ভালোবাসা এত তীব্র হয় জীবনের যা কিছু সংঘাত তাকে আমরা খুব সহজে অতিক্রম করতে পারি। আর সেই ভালোবাসা যত তীব্র হতে থাকে তত আমরা আমাদের যে সংসারের যাবতীয় অশান্তি সেগুলোকে উপেক্ষা করে শুধুমাত্র তাকে ভালোবাসতে থাকে। সেই ভালোবাসা আমাদের ক্রমাগত সংসারের প্রতি বৈরাগ্য জন্ম দেয়। দেখবেন একটি একটি করে, আগের মতো আর নেই কিন্তু, আপনি 8 থেকে 15 বছর আগে যেমন ছিলেন তেমনটি কিন্তু আর আগে নেই, এখন আর নেই। আপনি বুঝতে পারছেন দিন শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু তবু আমাদের মনে হচ্ছে থাকবে।
এই জীবন দেবতাকে ভালোবাসতে হবে। ইষ্ট দেবতাকে যত ভালোবাসবেন, যত আঁকড়ে ধরবেন, তত তাকে, যত সত্যগুণী সেই ইষ্ট দেবতাকে ভালোবাসবেন, তত আপনার ভেতরে আপনা আপনি বাসনাগুলো খসে পড়বে। কিচ্ছু চেষ্টা করতে হয় না, কিচ্ছু চেষ্টা করতে হয় না। যে যখন স্পেস স্যুট আকাশের দিকে রওনা দেয়, তার সঙ্গে আরও 4টে অতিরিক্ত স্পেস স্যুট লাগানো থাকে। কেন না, মাধ্যাকর্ষণের যে বলয় তার বাইরে যাওয়ার জন্য। যে মুহূর্তে মাধ্যাকর্ষণের বাইরে বলয় চলে যায়, 4টে খসে যায়। তারপরেও আরও অতিরিক্ত কিছু থাকে। যখন কক্ষপথে ঢুকে যায়, তখন বাকি সবটুকু খুলে যায়। তখন যদি দেখেন হা হয়ে যাবেন, অত বড় যন্ত্রটা গেছিল, আদতে সেটা 6 হাত কি 8 হাত একটা পাঠানো জিনিস হয়েছে, একটা জিনিস পাঠিয়েছে, তারই ভেতরে এরা সব আছে। এই হচ্ছে কথা। ঠিক ওই রকম আমাদেরও ভেতরে সেই মুঞ্জা ঘাসের ভেতরে যে ছোট্ট বীজটা থাকে, পরমাত্মা হলেন ঠিক সেই রকম। তাকে খুঁজতে হয়, প্রতি মুহূর্তে তাকে খুঁজতে হয়। যত খুঁজব তত দেখবেন আমাদের এই সমস্যাটা কেটে যাবে। তাকে খুঁজতে হয়। তাই বলছে যে উঠে পড়ে লেগে খুঁটি পাকড়ে নিয়ে নিত্য জপ করুন, মন প্রাণ উজাড় করে জপ করুন। হবে না কেন? নিশ্চয়ই হবে। আমাদের সিদ্ধ মন্ত্র, একজন বাইরের অধ্যাপক বলছেন, বেনারস ইউনিভার্সিটির একজন অধ্যাপক বলছেন, আপনাদের তো সিদ্ধ মন্ত্র, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া এই মন্ত্র দিয়েছেন, এই মন্ত্র জপ করলে সিদ্ধি হবেই হবে, গ্যারান্টেড। মন কজন আপনারা সারাক্ষণ শ্বাসে প্রশ্বাসে জপ করতে পারি বলুন তো? আমরা এই প্রশ্ন আমি আমার নিজেকেও করছি। যদি শ্বাস প্রশ্বাসে জপ করতে পারতুম, তাহলে আমাদের জীবনগুলো অন্যরকম হয়ে যেত। মহারাজ বলতেন, ভূতেশানজি বলতেন, 1 ঘন্টা ভালো করে জপ করতে গেলে 23 ঘন্টা জপ করতে তার প্রস্তুতি নিতে হয়। তা আমরা বললাম এটা অ্যাবসার্ড টাস্ক আপনি দিচ্ছেন। উনি বলছেন না গো, আমাদের মনের 2টো অংশ, একটা চেতন মন, একটা অবচেতন মন। যা কিছু দেখি, চেতন মন যা কিছু দেখে, অবচেতন মন তার একটা করে ইমপ্রেশন রেখে দেয়। তুমি যদি প্রতি মুহূর্তে ঈশ্বরের নাম করো, ঈশ্বরের নাম করলে তার রূপটাও চিন্তা করতে হবে, তার সেই দিব্য রূপটা, সেই অপূর্ব রূপ, চওড়া কপাল, হ্যাঁ, টিকালো নাক, প্রেমী ঢলো ঢলো চোখ, কান শেষ হয়ে গেলে, চোখ শেষ হয়ে গেলে তার তলা থেকে লম্বা কান, মরালির মতো গ্রীবা, চওড়া বুক, তার লম্বা লম্বা বড় বড় পা, আর তার পায়ের পাতা এত নরম যেন পদ্ম ফুলের পাপড়িকে হার মেনেছে। একে চিন্তা করলে দেখবেন আর অন্য কোনো কিছু ভাববেন না। খেদা বোদা পচা কারুর বাবাকে আর আপনার ভালো লাগবে না। এই যে খেদা বসে আছেন আমাদের জীবনে, তখন উনি বলছেন যে বারবার যদি তুমি মনে মনে জপ করো, তাহলে তার চিন্তাটাই তোমার ভেতরে থাকবে। ওই স্টোর হাউসের ভেতরে শুধুমাত্র ওইটুকুই থাকবে, না হলে অন্যরকম হবে। এই যে আমাদের হেড স্যার সেদিনকে এই গল্পটা বলছিলেন, প্রেসিডেন্ট মহারাজ বলছিলেন আমাদের মনটা কীরকম। বলছে একটা মাতাল দুর্গা পুজো দেখতে গেছে, দুর্গা পুজো দেখতে গিয়ে সে বলছে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, বাবা গণেশ, বাবা কার্তিক, কার্তিক কার্তিক কার্তিক, অগ্রাণ, পৌষ 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 বলতেই তার মনে পড়লো পিঠে পুলি পায়েস। ও পিঠে বলতে উহু হু পিঠে ব্যথা, ওই লোকটা আমায় মেরেছিল। দেখুন, দুর্গামূর্তি দেখতে এসেছিল, কিন্তু তার পিঠের ব্যথাতে চলে এসেছে সে। আমাদের মনটাও ঠিক তাই। ঠাকুরকে চিন্তা করতে থাকি, কিন্তু আস্তে আস্তে মনে হয় যে কাজের মেয়েটা বাসন যে ধুয়ে গেছে, থালাতে ভীমের লেগেছিল। আমরা জপ করতে করতে তাই ভাবি, কিন্তু লিটারালি তাই ভাবি। এটা থেকে বেরোনোর উপায় হচ্ছে যে বারবার জপ করা। যতবার জপ করবো ততবার তার রূপ চিন্তা করবো। ফলে আপনার যে অবচেতন মনের যে স্টোরেজটা, যেখান থেকে এই চিন্তাগুলো আসে, সেখানে শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কিচ্ছু হবে না। আপনারা দেখবেন 30 মিনিট জপ করেন, তার 27 মিনিট শুধুমাত্র প্রস্তুতি নেন। জপ করেন 3 মিনিট, খুব ভালো করে যদি করি মেপে মেপে মিলিয়ে মিলিয়ে দেখেন, দেখবেন মন কোথায় চলে গেছে। মেয়ের বাড়িতে তত্ত্ব চলে গেছে, আপনি বসে বসে জপ করতে করতে ভাবছেন যে তার শাশুড়ি কি বললো, ঝাঁঝিয়ে দিন আমার মেয়েটাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু বসে ওই জপ করছেন। কিংবা বিকাশবাবু ভাবছেন ছেলেটা আমার সাগরে বসে আছে, আজ কীরকম ডেকোরেশন করেছে, উনি কিন্তু এখানে বসে আছেন, মনটা চলে গেছে সেই সাগরে। কীরকম ম্যাট পাতা হয়েছে, কীরকম ডেকোরেশন হয়েছে, সব ডেকোরেশন অ্যাপ্রুভ হচ্ছে কি না। আমাদের মন ঘুরে ঘুরে ঘুরতে ঘুরতে থাকে, নানা জায়গায় ঘুরতে থাকে। কিংবা ওই দাদা ভাবছেন বসে বসে যে নতুন মেট্রো ডেয়ারি নতুন কি প্রোডাক্ট এলো, হ্যাঁ চরণামৃত না কি পঞ্চামৃত কতজনের কাছে অ্যাকসেপ্টেড হলো, সেইটা নিয়ে ভাবনা চিন্তা। এটা আমাদের যার যেরকম ভাবনা। কিন্তু যদি ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করতে শুধু ঈশ্বরকেই ভাবতে হয়, তার মানে যে আপনার সংসারটা ভেসে যাবে তা নয়, আপনি আরো ভালো মানুষ হবেন। একেবারে গ্যারেন্টেড এরকম ভালো মানুষ হবেনই না। ভালো মানুষ হওয়াটা খুব জরুরি,
ভালো মানুষ হওয়া খুব জরুরি। যেমন এই দাদা, এই যে সারাক্ষণ, অন্যদিন আমি দেখি না, কিন্তু ওই দিদি যখনই খাবার দাবার তৈরি করে নিয়ে আসেন তখন সে জনে জনে কতক্ষণে সেটাকে উনি শেষ করবেন তার, এবং সেই কি সুন্দর একটা দিব্য হাসি প্রত্যেককে দেওয়ার সময়, সেই চিড়ে ভাজা, এই ভাজা সব দিয়ে সেই জনে জনে ডেকে। এটা কিন্তু অন্যেরা খাবার নিয়ে এলে কিন্তু হয় না, কিন্তু এইটা ওই ভালোবাসাটা, আমার গিন্নিকে আমি খুব ভালোবাসি, সেই রান্না করেছে তার এটা সকলকে ছড়াবো, এইটা যখন আমাদের শ্রীরামকৃষ্ণের প্রতি আসে, আমাদের ইষ্টের প্রতি আসে, দেখবে ঠিক একই এফেক্ট হবে। হ্যাঁ, আমরা তাকে যেন এগিয়ে নিয়ে যেতে চাই। যে আছে না, প্রেমকে যেদিন জালি হৃদয় গগনে, কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে, তোমার মুখের পরে আপনি থাকি আমি আলোর পিছনে। যে ভালোবাসার মানুষটিকে যখন আমি জাগাই, তখন মনে হয় কতক্ষণে তাকেই সবার আগে এগিয়ে দেব। থাকে না আপনাদের ছেলেপুলেদের কি করে এগিয়ে দেবো, ছেলেটা খেঁদা, ছেলেটা বোঁচা, কিন্তু বলে আহা আমার ছেলের মতো ভালো ছেলে জগৎ সংসারে দুটো হয় না, সব আলো তার উপর পড়ুক। আর সেই আলোর ঝলকানিতে আমি অন্ধকারে থেকেও নিজেকে গর্বিত বোধ করি। ঠিক ওই রকম ভগবানের প্রতি আমাদের ওরকম হওয়া উচিত। এই বুদ্ধি নিয়ে তাকে কি বোঝা যায়? মানুষের কি শক্তি আছে? তার শরণাগত হ, তার যা ইচ্ছা তাই তিনি করুন। তিনি ইচ্ছাময়, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। যদি পাগল হতে হয় তবে সংসারের জিনিস নিয়ে কেন পাগল হবি, তার জন্য পাগল হয়। তাই তো, সংসারের জিনিস নিয়ে পাগল হলে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। এই যে খুব সুন্দর একটা কাঞ্জিবরম শাড়ি এইবারে কর্তার করে 2 হাত ধরে চুলে পরে কিনলেন, পরের বছরই মনে হবে এই রংটার আমাকে পছন্দ হচ্ছে না, আর ভালো লাগছে না। দেখবেন গিয়ে বাড়িতে গিয়ে একটুখানি আলমারিটা খুলেই দেখবেন যে কাপড় পুজোর সময় কেনার জন্য পাগল হয়েছিল, সেই কাপড় আর ভালো লাগছে না পরতে। যে শেরওয়ানিটা গতবারে এর ওনার XYZ এর বিয়েতে কিনেছিলেন, ভালো লাগছে না। ভালো লাগবে দেখবেন শ্রীরামকৃষ্ণ, আপনি যে অবস্থায় দেখুন সবসময় ভালো লাগবে। সেই 16 ইঞ্চির হাসি মুখের মধ্যে লাগিয়ে রেখেছেন, আপনি 7 দিন বাদে দেখুন সেই 16 ইঞ্চির হাসি, 1 মাস বাদে দেখুন সেই 16 ইঞ্চির হাসি। সেই 16 ইঞ্চির হাসি তিনি সবসময়, সুখে দেখুন তিনি ওই রকমই আছেন, দুঃখে দেখুন। অতএব তাকেই জড়িয়ে ধরতে হয়, তাকেই আঁকড়ে ধরতে হয়। এটা অনেকটা ওয়ান সাইডেড লাভ হওয়া দরকার। আমি নিশিদিনও তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসি। যে মানুষগুলো আমাদের ছেড়ে চলে যায়, আমরা তাদের জন্য কেঁদে আকুল হই। যে মানুষটা সুখে দুঃখে সর্বদা আমাদের সঙ্গে থাকে, তার জন্য আমরা ভেবেও আকুল হই না, আকুল হতে ইচ্ছাও করি না। নিঃশব্দে চলে যায় আমাদের প্রিয়জনেরা, যারা বলতো তুমি আমার জীবন বিনা একতারেতে বাঁধা, তুমি আমার কৃষ্ণ গো আমি তোমার রাধা। হ্যাঁ, সেই কৃষ্ণ কখন ফেলে চলে যায় আমাদের কোনো রকম খেয়ালই আসে না। অথচ সত্যিকারের কৃষ্ণ, তিনি আকর্ষণ করে আমাদের জীবনকে নিয়ে এসেছেন, তার জন্য আমাদের সামান্যতম কিছু আসে না। বলছেন জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, এটা কিন্তু কথা, কর্ম জীবনের উদ্দেশ্য নয়। তবে নিষ্কাম কর্ম একটা উপায়, সাধন করে এগিয়ে পড়ো। সাধন করতে করতে এগিয়ে গেলে শেষে জানতে পারবি যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। একটু জপ তপ করে সামান্য কিছু উদ্দীপন হয়েছে বলে মনে করিস নে যে যা হবার তা হয়ে গেছে, আরও এগিয়ে যেতে হবে, তবেই তাকে লাভ করতে পারবি। তার দর্শন পেয়ে ধন্য হয়ে যাবি, ক্রমে তার সঙ্গে কথাবার্তা ও আলাপ হবে। এইটা আমরা অনেক সময় ভুল করে ফেলি, আমরা ভগবানকে ডাকার চেষ্টা করি না, আমরা আসলে আমাদের উদ্দেশ্যহীন হয়ে যাই। ঈশ্বর আমাদের জীবনের উদ্দেশ্য, ভগবান লাভ হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, অন্য কোনো কিছু আমাদের জীবনের উদ্দেশ্য না, ভগবান লাভই আমাদের জীবনের উদ্দেশ্য। নিষ্কাম কর্ম হচ্ছে তার একটা পথ। প্রভু মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল, স্বামী সত্যরূপানন্দজি বলেছিলেন যে মহারাজ, স্বামীজি আমাদের নিষ্কাম কর্ম করতে বলেছেন, আমরা তো নিষ্কাম কর্ম করছি, অতএব আমাদের মুক্তি হবে। প্রভু মহারাজ বলেছিলেন নিষ্কাম কর্মের সংজ্ঞা কি জানো? কনস্ট্যান্টলি অ্যান্ড কনসিয়াসলি রিমেম্বারেন্স অফ লর্ড অ্যাট দ্য টাইম অফ ওয়ার্কিং। সততভাবে সচেতনভাবে ঈশ্বরের চিন্তা করা, কখন না কাজের সময়। আমরা পারি না সততভাবে সচেতনভাবে ঈশ্বরের চিন্তা করতে পারি না, তাতে আমাদের নিষ্কামভাবে কর্ম হয় না। দেখবেন মায়েরা খেতে দেবার সময় দেখবেন ওই হাতাটা দিয়ে ওই যেটা দিয়ে পরিবেশন করেন, যে পাত্রটা তাতে ঠুকতে থাকেন, খাবার দিয়েছেন ঠুকছেন, ওগো বলো না গো কেমন হয়েছে, নুন চিনি ঠিক হয়েছে কিনা। আমরা নিষ্কামভাবে একটা মাছের তরকারিও রান্না করতে পারি না। একটা বাড়ি তৈরি করা বা সব বিকাশবাবু ভাবেন লোককে একটু বলুক,
আর্টসগুলো কি সুন্দর হয়েছে বিকাশবাবু, দারুণ। আমরা সবাই, এটা আমি বলছি এটা দোষের নয়, আসলে আমরা ওইভাবেই ট্রেন্ড হয়েছি। ঠিক ওই জিনিসটা যখন আমরা ভগবানের দিকে গড়িয়ে দিই, তখন দেখবেন কি আনন্দ, নিজে ফিল করতে পারবেন। খুব ভালো করে ফল কেটে ঠাকুরকে দিন, খুব ভালো করে তার সেবা করুন, মন প্রাণ উজাড় করে। এই যে দেখবেন কর্মযোগ, ভক্তি যোগ, রাজযোগ, জ্ঞানযোগ, সব কটা শব্দের পথের সঙ্গে একটা যোগ শব্দ আছে। যোগ শব্দ মানে প্রতি মুহূর্তে যুক্ত হয়ে থাকা, প্লাস অ্যাডিশন, অ্যাডিক্টেড টু দ্য লর্ড। ওই পথ দিয়ে, জ্ঞান পথ দিয়ে তার সঙ্গে আমি সংযুক্ত হচ্ছি, আমি ওই পথ দিয়ে হাঁটছি, কিন্তু আমার আসল উদ্দেশ্য হচ্ছে তার সঙ্গে সংযুক্ত হওয়া। আমি ভক্তি পথ দিয়ে হাঁটছি, কিন্তু আমার একটাই উদ্দেশ্য তার সঙ্গে সংযুক্ত হওয়া। আমি কর্মপথ দিয়ে হাঁটছি, কিন্তু আমার একটাই উদ্দেশ্য তার সঙ্গে সংযুক্ত হওয়া। নিষ্কাম কর্ম, এখানে বলছে নিষ্কাম কর্ম সবচেয়ে সহজ পথ। ভক্তি, জ্ঞান, রাজ, যোগ সব পথের চেয়ে নিষ্কাম কর্ম হচ্ছে সবচেয়ে সহজ পথ, যেটা আমরা খুব সহজে করতে পারি। শুধু দৃষ্টিভঙ্গিটার বদল, দৃষ্টিভঙ্গিটাকে যদি বদল করে দেন তাহলেই হবে। তাহলে দেখবেন ক্লান্তি লাগবে না। অফিসে যখন কাজ করছেন, আপনি যদি মনে করেন এই জগৎ সংসারে সব মানুষ, আপনি তো লাভ করবেনই, ব্যবসা করুন, করুন, তার তো ফায়দা হবে, না তো সংসার চলবে কেমন করে। কিন্তু চিন্তা করুন, এইটা যদি আমি ঠিকভাবে করি তাহলে মানুষজনের উপকার হবে। তাহলে দেখবেন যখন ব্যবসা করতে যাচ্ছেন অতিরিক্ত লাভটার দিকে যাবেন না। ঠিক সেইভাবে যখন সংসার করছেন, মনে করুন এটা ঈশ্বরের সংসার, আমার যারা আছে তারা প্রত্যেকে ঈশ্বরের প্রতিনিধি। কখন যে পক্ষান্তরে আপনি সেই জ্ঞানযোগের চর্চা করছেন, যে এই বোধ করা যে আমি ঈশ্বর, আর এই জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান সেটি তাঁরই প্রকাশ, ঈশ্বরের প্রকাশ, আপনি নিজেও বুঝতে পারবেন না, কিন্তু আপনি করছেন ওটা। যখন মনে করেন যে এটা ভগবানের জন্য রান্না করছি, যে মাছ ভাজা ভগবানের জন্য রান্না করছি, তখন আপনি কেয়ারও করবেন না আপনার কর্তা যদি বললো নুন ভালো হয়েছে না মিষ্টি ভালো হয়েছে, কারণ আপনি সব মন প্রাণ উজাড় করে তার জন্য করছেন। ঘর অপরিচ্ছন্ন করে দিয়ে গেছে। আমাদের একজন বৃদ্ধ সাধু ছিলেন, তিনি একজন ভদ্রমহিলাকে বলেছিলেন, মনে করো গোপাল খেলে রেখে দিয়ে চলে গেছে, তোমাকে দায়িত্ব দিয়েছে তার কুঞ্জটিকে আবার করে সাজিয়ে দেওয়ার, কুঞ্জটিকে সাজিয়ে তার লীলা করার জন্য প্রস্তুত করে রাখা, এর জন্য তোমাকে ঝাঁট দিতে হচ্ছে, মুছতে হচ্ছে। তুমি ভাবো, দেখবে জীবনটা বদলে যাবে। আসলে এই অ্যাটিটিউড, জীবনকে কেমনভাবে দেখব, সেইটা খুব জরুরি। আমরা সবসময় গতে বাঁধা জীবন যাপন করতে ভালোবাসি। আমার মা এরকম ছিলেন, আমার দিদিমা এরকম ছিলেন, আমার বাবা এরকম ছিলেন, আমার ঠাকুরদা এরকম ছিলেন, আমি কি এমন, আমি কেন অন্যরকমভাবে ভাবতে পারি না? আমাদের ওখানে একটি ব্রহ্মচারী আছে, সে মাঝে মাঝে বলে ইনোভেটিভ আইডিয়া। হ্যাঁ, উত্তরীয় পড়াতে গেলে একটু ইনোভেটিভ ওয়েতে পড়ায়, আমরা হাসি মজা করি, বাট দ্যাট ইজ দ্য আইডিয়া, সেটাই তাই। একরকম গতে পাতে জীবন না, একটু অন্যরকম করে ভাবা, জীবনকে একটু অন্যরকম। কতটাগুলো জীবন চলে গেল, কত জীবন চলে গেছে। একটা জীবন রাজা মহারাজের এখানে একটা আছে, ভারী সুন্দর, ভুলে গেছি কোথায় একটা আছে, সেইখানে রাজা মহারাজ বলছেন, স্বামীজি বলছেন যে কত জীবন তো আলস্যে কেটে গেল, অলসভাবে কেটে গেল। ভেবে দেখুন না, নিজের জীবনের কতটা অংশ অলসভাবে কেটেছে। দুপুরে কতদিন ঘুমিয়েছেন যোগ করুন, রোজ যদি 2 ঘন্টা করেও ঘুমিয়ে থাকেন, তাহলে 10 দিনেই 20 ঘন্টা ঘুমিয়েছেন, আর 30 দিনে 60 ঘন্টা ঘুমিয়েছেন। গুণিতক করুন, আর নিজের বয়সকে যদি ঠিক বয়স বলতে পারেন, সেই বয়সকে অনুযায়ী গুণিতক করুন, তাহলে দেখবেন কত ঘন্টা শুধু ঘুমিয়েই কেটে গেছে। আমাদের জীবনের কত অংশ ঘুমিয়ে কেটে গেছে, অলসভাবে কেটে গেছে, আমরা ব্যবহারই করিনি নিজেকে। অথচ সেই আমাদের একজন ভদ্রলোক আসতেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনে, রেলওয়েতে চাকরি করতেন। একদিন খুব ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছে, শুয়েছেন, ঘুম যখন ভাঙলো, উনি চেতনা ফিরে এসছেন, কিন্তু ওনার বাঁ দিকটা কাজ করছেন, ফিল করলেন বাঁ দিকটা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে রেলওয়ে থেকে চাকরি ছেড়ে দিতে হলো, কেন উনি টিকিট বুকিং ক্লার্ক ছিলেন, অঙ্ক নিয়ে পড়াশোনা করেছিলেন। তারপরে যখন সুস্থ হলেন, গোলপার্কে আসতেন লাইব্রেরিতে, আর ওকে অ্যালাউ করা হতো, একটা ব্যাগ আমরা দিয়েছিলাম, সেই ব্যাগে বই নিয়ে উনি সেই বইটা নিয়ে আসতেন, বই খাতা ভেতরে নিয়ে আসতেন, নাহলে হাতে করে নিয়ে আসতে হতো। সারাদিন অঙ্ক কষতেন, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। দুপুরে ঠিক যেরকম ছুটি হয় ওই রকম সময় গিয়ে ছুটি। আমি একদিন জিজ্ঞেস করেছি, কেন অঙ্ক কষছেন? বলছে আগামী জন্মে ম্যাথমেটিশিয়ান হতে হবে, তার প্রস্তুতি নিচ্ছি। বলছে ওই যে 4 মাস আমি বিছানায় শয্যাশায়ী ছিলাম, একটু একটু করে উঠবার ইচ্ছা হলো, তখন ফিল করলাম জীবনের
56 বছর বয়সে ওনার এটা হয়েছিল। যে জীবনের 56টা বছর কত অলসভাবে কাটিয়ে দিয়েছি। তখন মনে হলো যে ক বছর বেঁচে আছে সে ক বছর অন্যরকম করে কাটে। এই গরিব ছেলেদের বিকেলবেলা পড়াতেন, অঙ্ক কষাতেন, সারাদিন অঙ্ক কষছেন, মোটা মোটা অঙ্কের বই নিয়ে সারাদিন লাইব্রেরিতে বসে অঙ্ক কষছেন, অঙ্ক নিয়ে পড়াশোনা করছেন, কোথায় কি হচ্ছে সেগুলো জানছেন। হাত চলে না, পা চলে না, কিচ্ছু চলে না, মুখটা এরকম বেঁকে গেছে, অর্ধেক কথা আমরা বুঝতে পারতাম না। কিন্তু কিরকম ভাবে কেটেছে ভেবে দেখুন তো, নিজের কত জীবন কেটেছে, কত জীবন শুধু এতেই, কত সময় এতেই কেটে গেছে। তাই বলছেন যে যদি পাগল হতে হয় তবে সংসারের জিনিস নিয়ে পাগল কেন হবি, তার জন্য পাগল হ। এটা হচ্ছে কথা। যদি পাগল হতে হয়, লোকে পাগলই বলছে, ভগবান নিয়ে পাগল হয়েছে, সেটাই বলি না কেন। এই হচ্ছে কথা। ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়। তর্ক বা বাদ বিসংবাদ অনেক তো করলি আর কেন, মূল কথাগুলো তাই আর কি। এসব এসব এখন সব মনটা কুড়িয়ে তাঁর দিকে দে, মনকে বল মন ঈশ্বর সমুদ্রে ঝাঁপ দাও, সব ছেড়ে ছুড়ে এসে সব মন যদি তাঁর, সব ছেড়ে ছুড়ে এসে যদি সব মন যদি তাঁর তাঁতে না দিস, বাজে জিনিস নিয়ে থাকিস, তাহলে ইহকাল পরকাল দুই গেল জানবি। তিনি কৃপা করে সদ্বুদ্ধি যখন দিয়েছেন, তার কৃপার সদ্ব্যবহার কর। আমাদের মনে আছে সন্ন্যাস হয়েছে, আত্মস্থানী সন্ন্যাস দিয়েছেন, তখন উনি প্রেসিডেন্ট। নতুন ছেলেদের উনি, নতুন যাদের সন্ন্যাস হয়েছে তাদের অনেক রকম বলছেন, সন্ন্যাসের জীবন সম্পর্কে বলছেন। শেষকালে একটা দারুণ কথা বললেন, সব সময় মনে রাখবে। রবীন্দ্রনাথের একটা গান আছে না, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এরিদি, অমনি অমুখ হেরি স্মরণেশে হয় সারা। তোমার এই করিয়াছে জীবনের ধ্রুবতারা, এই গানটা। তো সেইখানে তিনি বলছেন ওই কথাটা, যে যখনই বিপদ আসে মুখটা, তখন তোমার মুখের কথা মনে পড়ে, আর স্মরণেশে আমি নিজেকে লজ্জিত, নিজের কাছে নিজে ছোট হয়ে যাই। বলছে যখনই অন্যরকম কিছু জীবনযাপন করতে ইচ্ছা করবে, তখনই ভাববি তুই এই যে জীবনযাপন করছিস, তার জন্য তোর বাবা মার কতখানি স্যাক্রিফাইস আছে। বাবা মার প্রতি যে যে কর্তব্য করার কথা ছিল সেগুলো তোরা করিস নি, অতএব তোদের আর অন্যরকম জীবনযাপন করা চলে না, এখন একটা উন্নত মানের জীবন যাপন করতে হবে, এইটার কথা বলছেন। তিনি কৃপা করে সদ্বুদ্ধি যখন দিয়েছেন, তখন কৃপার সদ্ব্যবহার কর। ক্ষণিক সুখ লাভের জন্য অনন্ত সুখকে বলি দিসনি, তার কাছে প্রার্থনা করো, হে প্রভু তোমার কাছে যাবার জন্য রাস্তার যে সমস্ত আপদ বিপদ আছে তা কাটিয়ে যাবার শক্তি সামর্থ্য আমাদের দাও। দেখবেন ঠিক এই প্রার্থনাটাই আপনাদের দীক্ষার পরে, যে দীক্ষার যে বইটি আছে তাতে এইভাবে বলতে হয়, জগৎ সংসারে যে যেখানে আছে সবার কাছে প্রার্থনা করতে হয়, আমার সাধন পথে যা কিছু বাধা সেগুলোকে অতিক্রম করে আমি যেন যেতে পারি, এটা নিত্য প্রার্থনা করতে হয়। একবার তার আস্বাদ পেলে এ সংসারের সব জিনিস তুচ্ছ হয়ে যাবে, আলুনি বোধ হবে। সংসারে আছে কি, অর্থ বল, মানযশ বল, পরিবার বল, ছেলেপুলে বল, সব কিছুতেই মানুষ শান্তি দিতে পারে না, বরং দুঃখ কষ্ট বাড়িয়ে দেয়। চোখের সামনে যত ভোগ সুখ দেখছিস, এটা একবার ভয়ঙ্কর কথা, চোখের সামনে যত ভোগ সুখ দেখছিস, চোখ বুঝলেই সব অন্ধকার। ওই ভদ্রলোকের এই কথাটা আমার কানে বাজে। খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম যখন ভাঙলো, ঘুম আমার ভাঙলো, আমি সব কিছু দেখতে পাচ্ছি, আমার আত্মীয় পরিজন সব কিছু দেখতে পাচ্ছি, হাসপাতালের বেডে শুয়ে আছি, আমার বাঁ দিকটা একটুও নড়ে না, মুখটা একটুও সোজা হয় না, আমি একটাও কথা বলতে পারছি না, কথা বলার চেষ্টা করছি, নিজের কানেই আওয়াজ আসছে, এরকম আওয়াজ আসছে। যখন ঘুম ভাঙলো, 2-3 দিন বাদে যখন ঘুম ভাঙলো, তখন দেখলেন সম্পূর্ণ বাঁ দিকটা পড়ে গেছে, প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে। যখনই মাথায় কলপ দেবেন তখনই ভাববেন, চুলগুলোর দিকে তাকাবেন, এগুলো একসময় সাদা কালো ছিল, তপ্তপে সাদা হয়ে গেছে, জীবন শেষ হয়ে যাচ্ছে, কলপ দিয়ে কিচ্ছু ঢাকা যাবে না। এই যে ভোগের জিনিস রয়েছে, এরা অন্ধকার থেকে আরো অন্ধকারে টেনে নিয়ে যাবে। অন্ধকারে হোঁচট খেয়ে রাস্তা চলবি না, আলোয় রাস্তা চলবি। আলোর আভাস যখন পেয়েছিস তখন আর ওদিকে তাকাসনি, ওদিকে গেলেই ডুবে যাবি। ভোগ বাসনার ইনফ্লুয়েন্স এত বেশি যে মনে কোনো রকম যদি একটা ছাপ তারা মারতে পারে,
তো হড় করে টেনে নিয়ে নামিয়ে নিয়ে যাবে, তোকে বুঝতেও দেবে না তুই নিচে নেমে যাচ্ছিস। ঠাকুর বলছেন না কলমবাড়া রাস্তার কথা, যে স্লোপিং ওয়ে, এখন কি একটা কি বলে, ওটা কি বলে গো, র্যাম্প। আগে তো শুনতাম যে যারা ফ্যাশন প্যারেড করে তারা র্যাম্পের ওপর হাঁটে, এখন এমনি করে না হাঁটলে হাঁটা হয় না। সব স্কুলে আছে একটা করে র্যাম্প, ছোট হোক বড় হোক মেজ হোক সেজ হোক। সেই যে কলমবাড়া রাস্তায় নেমে যাচ্ছি আমরা, বুঝতেও পারি না আমরা। এই সব বিপদ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় নিজেকে সম্পূর্ণভাবে তাঁর চরণে বিকিয়ে দেওয়া। তাঁর বলে বলিয়া না হলে কারো সাধ্যনি মায়ার এই বেড়াজাল থেকে বেরিয়ে নিজেকে বাঁচিয়ে চলতে পারে। মানুষের সাধ্য কি তার ধারণা করে, তিনি কৃপা করে যাদের বুঝবার সামর্থ্য দেন তারাই বুঝতে পারে। যারা তার কৃপা পেয়েছে তারাই কেবল সংসার জাল কাটিয়ে ভক্তি মুক্তির অধিকারী হয়। অন্যদের যারা ভালো করছে তাদের দিকে তাকালে আমাদের অনেক সময় দুঃখ হয়, মনে হয় আহা কি সুন্দর জীবনযাপনটা করছে। আমার বন্ধুদেরই খুব দুঃখ হয়, অথচ তারা আমি যখন সাধু হতে এসেছি কি গালাগালটাই না দিয়েছিল, বলেছিল আমার দ্বারা কিচ্ছু হয় না, কিচ্ছু হবে না। এখন তারা আমার খুব আনন্দ হয় যে তারা অন্তত এই বোধটা দেখে তাদের নিজের জীবনের পরিবর্তন আনছে, নিজের ভেতরের পরিবর্তন। আমরা সবাইকে পরিবর্তন করতে পারি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত নিজের ভেতরে পরিবর্তন না আসছে ততক্ষণ কিন্তু কোনো পরিবর্তনই পরিবর্তন নয়। নিজেকে পরিবর্তন, নাহলে খুচরো পয়সা হয়ে যেতে হবে। পরিবর্তন খুচরো পয়সা তো পরিবর্তন করি না, টাকা পয়সায় বদল করে নিই, ঠিক হয়ে যাবে, খুচরো পয়সা হয়ে যাব। নিজের আমূল পরিবর্তন দরকার, এটা কেউ করিয়ে দিতে পারবে না, আমাকে নিজেকে করতে হবে। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা হলে আমাদের মধ্যে যেন এরকম এই নিজেকে পরিবর্তন করার ইচ্ছা হয়। এত সুন্দর একটা দিব্য জীবন পেয়েছি, সেটা যেন বৃথায় না হারায়, বৃথা না চলে যায়। তিনি একবারে কৃপা করে আছেন। এই গানটি আমি খুব উল্লেখ করি, দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে দেখ সে যে বসে আছে তোর ভাঙা ঘরে, কত ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানি নাই, তবু করেনি কো অভিযোগ, দুঃখী দেখে তার ভরে দুনয়ান, এমনি দয়াল প্রাণ, ওরে তুই কর নিবেদন প্রাণের বেদন, প্রাণ কুড়ায়ে পায়ে ধরে, দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে দেখ সে যে বসে আছে তোর ভাঙা ঘরে। ভাঙা ঘরটা কিছু না, আমাদের ভাঙা মন, ভেঙে চুরে আঘাতে তছনছ হয়ে গেছে। সেই ভাঙা ঘরে যদি ভালো করে তাকিয়ে দেখি, আলো করে তিনি বসে আছেন। আমার জীর্ণ মলিন চিন্তা ভাবনা, তাই আমার ঘরটি মলিন। তাকে বসবার জন্য একটা ভালো আসনও দিতে পারিনি, তাকে ভালো আসন দেওয়া যায়, ভালো করে বরণও করে নিতে পারিনি। তবু করেনি কো অভিমান, দুঃখী দেখে তার ঝরে দুনয়ান, এমনি দয়াল প্রাণ। আমাদের তো একটুখানি সম্মান না করলেই আমাদের কি দুঃখ হয়, তাই না? বলছেন তবু করেনি কো অভিমান, দুঃখী দেখে তার ভরে দুনয়ান, এমনি দয়াল প্রাণ, ওরে তুই কর নিবেদন প্রাণের বেদন, প্রাণ কুড়ায়ে পায়ে ধরে। তুই নিজেকে সম্পূর্ণ নিজেকে উজাড় করে নিয়ে সবটুকু দিয়ে তাকে দিস, তাকে দে। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে দেখ সে যে বসে আছে তোর ভাঙা ঘরে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থহারিণী, त्रैलोक्यवासिना मिट्टे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।